আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বেশ অনেক দিন ধরেই অনেকে বাংলাদেশি নাম্বার দিয়ে অ্যাপেল অ্যাকাউন্ট খুলতে পারতেছেন না। সো ভিউয়ার্স, আজকের ভিডিওতে কিভাবে বাংলাদেশি নাম্বার দিয়ে আপনি নিজেই আপনার আইফোনের জন্য কিভাবে একটি ভেরিফাইড অ্যাপেল অ্যাকাউন্ট খুলতে পারেন সেই প্রসেসটা আজকের এই ভিডিওতে চলুন দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, এরকম আইফোন রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও পেতে আমার নতুন চ্যানেল খলিফাস আইটেক এই ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই ইউটিউব চ্যানেলে আপনি আইফোন রিলেটেড বিভিন্ন প্রকার টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও পাবেন। চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে যেয়ে সাবস্ক্রাইব করে নিতে পারেন। ওকে ভিউয়ার্স, অ্যাপেল আইডি খোলার জন্য আপনি সর্বপ্রথম আপনার আইফোনের সেটিংস অপশনে চলে আসবেন। সেটিংস অপশনে আসার পর অ্যাপেল অ্যাকাউন্ট এই অপশনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন ডোন্ট হ্যাভ অ্যান অ্যাপেল অ্যাকাউন্ট, এই অপশনে আপনি ক্লিক করে দিবেন। তারপর নিচের দিক থেকে অ্যাডাল্ট সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিবেন এবং এখান থেকে ডেট অফ বার্থডে আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে ফার্স্ট নেমে আমি সজীব দিয়ে নিই এবং লাস্ট নেমে খলিফা দিয়ে নেব। তারপর ডেট অফ বার্থ সিলেক্ট করার জন্য এই অ্যাড অপশনে ক্লিক করব। এদিক থেকে আপনি তারিখটি সিলেক্ট করবেন। তারপর এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এদিক থেকে আপনি মাস সিলেক্ট করে নেবেন। তারপর এই দিক থেকে উপরের দিকে টেনে আপনি আপনার জন্মসালটি আপনি সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। তার পরবর্তী অপশনে এখানে দেখতে পাচ্ছেন ডোন্ট হ্যাভ অ্যান ইমেল অ্যাড্রেস, এই অপশনে আপনি ক্লিক করবেন। গেট অ্যান আইক্লাউড ইমেল অ্যাড্রেস, এই অপশনে ক্লিক করে দিবেন। তারপর আপনার এই ইমেল অপশনে ক্লিক করে আপনার নাম দিয়ে এবং নামের শেষে কয়েকটি ডিজিট বসিয়ে আপনি একটি আইক্লাউড অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো আমি এখানে ধরেন সজীব খলিফা দিব, সজীব খলিফা, এবং সবগুলো আপনার স্মল লেটারে আপনি দিবেন। তারপর ডিজিট হিসাবে 07 দিয়ে নেব। তারপর এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। গেট ইমেল অ্যাড্রেস, এই অপশনে ক্লিক করে দিবেন। তার পরবর্তী অপশনে এখানে আপনি পাসওয়ার্ড দিয়ে নেবেন এবং উপরে যে পাসওয়ার্ডটি দিবেন ভেরিফাই অপশনেও সেম পাসওয়ার্ডটা আপনি দিয়ে নেবেন এবং পাসওয়ার্ড আপনার সর্বনিম্ন 8টা ক্যারেক্টারের ভিতরে হতে হবে এবং অবশ্যই আপনার ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং ডিজিট বসিয়ে এবং কিছু আপনার স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করে আপনি কঠিন একটি পাসওয়ার্ড দিয়ে নেবেন। এবং অ্যাপেল আইডির পাসওয়ার্ড দেওয়ার সময় আপনি একটি জিনিস লক্ষ্য রাখবেন, আপনার নাম, আপনার ডেট অফ বার্থ এবং আপনার মোবাইল নাম্বার এবং আপনার আইক্লাউড অ্যাকাউন্টের সময় যে আপনি যে নাম দিচ্ছেন ওই নাম রিলেটেড কোনো পাসওয়ার্ড আপনি এখানে দিবেন না। এখানে আপনি ইউনিক একটি পাসওয়ার্ড আপনি ব্যবহার করবেন। আপনি চাইলে আপনার যে কোনো ফ্রেন্ডের নাম দিয়েও আপনি পাসওয়ার্ড তৈরি করতে পারেন, বাট আপনি অ্যাপেল অ্যাকাউন্ট খোলার সময় যে নাম দিচ্ছেন ওই নাম দিলে কিন্তু আপনার এই পাসওয়ার্ড নিবে না। এখানে মূলত আপনাকে ইউনিক একটি পাসওয়ার্ড আপনাকে দিতে হবে। পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। পরবর্তীতে আপনাকে ফোন নাম্বার অপশনে নিয়ে আসবে, এটি কিন্তু আপনার ইম্পর্টেন্ট। তো আপনি এখানে সর্বপ্রথম যে কোনো একটি কান্ট্রি সিলেক্ট করে দেখবেন। তো আপনি এই কান্ট্রির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর একদম নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে ইউনাইটেড স্টেটস, এই অপশনটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে আপনাকে ফোন নাম্বার, এই ফোন নাম্বার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে যে কোনো ডিজিট আপনি এরকমভাবে টাইপ করবেন। আমি আরও কয়েকটি টাইপ করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু কন্টিনিউ অপশনটি উঠে নাই, তো আমি আরও একটি ডিজিট টাইপ করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু কন্টিনিউ অপশন চলে আসছে। মূলত আপনি সর্বপ্রথম কান্ট্রিতে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করবেন। তারপর এই ফোন নাম্বার অপশনে আপনি এলোমেলোভাবে যে কোনো আপনি ডিজিট বসিয়ে নেবেন যতক্ষণ পর্যন্ত না আপনার কন্টিনিউ অপশনটি উঠতেছে। কন্টিনিউ অপশনটি উঠার পর আপনি আর কোনো ডিজিট এখানে টাইপ করবেন না। তারপর এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনাকে পরবর্তী অপশন নিয়ে আসবে ভেরিফিকেশন কোড। তো এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ডিড নট গেট এ ভেরিফিকেশন কোড, এই অপশনের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ভেরিফাই লেটার, এই অপশনের উপর আপনি ক্লিক করবেন। কন্টিনিউ উইথাউট এ ভেরিফাইড ফোন নাম্বার, এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। পরবর্তী অপশন নিয়ে আসছে টার্মস অ্যান্ড কন্ডিশন। তো এখানে এগ্রি অপশনে ক্লিক করে দিবেন। এগ্রি অপশনে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন আপনার অ্যাপেল আইডি সাইন ইন হচ্ছে। এখানে মূলত আপনার কিছুক্ষণ সময় নেবে। তার পরবর্তী অপশন নিয়ে আসছে এন্টার আইফোন পাসওয়ার্ড। আপনার আইফোনে যদি আগে থেকে কোনো পাসকোড দেওয়া থাকে ওই পাসকোডটা আপনি এখানে দিয়ে নেবেন। পাসকোড দিয়ে দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপেল আইডি কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে এবং আমাদের ডিভাইসে কিন্তু অ্যাপেল আইডি লগ ইন হয়ে গেছে। তো এখান থেকে আমি ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পর এখানে অপশন দেখতে পাচ্ছেন ভেরিফাই ইউর ফোন নাম্বার, এই ভেরিফাই ইউর ফোন নাম্বার এই অপশনে ক্লিক করবেন। তারপর এখানে নিচের দিকে ইউজ এ ডিফারেন্ট ফোন নাম্বার, এই অপশনের উপর আপনি ক্লিক করে দিবেন। আবার এখানে আপনার পাসকোড দিয়ে নেবেন। তো পরবর্তী অপশন এখানে আবার দেখতে পাচ্ছেন সেম ফোন নাম্বার অপশন। তো এখানে কান্ট্রি অপশনে ক্লিক করে আপনি বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনি আপনার বাংলাদেশি নাম্বার দিয়ে নেবেন। তারপর এখানে টেক্সট মেসেজ এই অপশনটি সিলেক্ট করে নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনি যে মোবাইল নাম্বারটি দিলেন ওই মোবাইল নাম্বারে 6 সংখ্যার একটি ভেরিফিকেশন কোড আসবে, এই কোডটিকে আপনি এখানে বসিয়ে নেবেন। আমার এই ডিভাইসের ভিতরে ওই সিমটি রয়েছে যার কারণে অটোমেটিক এখানে ভেরিফিকেশন কোডটি নিয়ে নিছে। এখন কিন্তু আমাদের এই অ্যাপেল আইডিটি বাংলাদেশি নাম্বার দিয়ে ভেরিফাইড হয়ে গেছে, কিন্তু পুরোপুরিভাবে আমাদের এই অ্যাপেল অ্যাকাউন্টটি এখনও কিন্তু ক্রিয়েট হয়নি। আমাদের অ্যাপ স্টোর থেকে যে কোনো অ্যাপস ডাউনলোড করার জন্য ওখানে আপনাকে পেমেন্ট ইনফরমেশন দিতে হবে। এজন্য সরাসরি এখন আপনি অ্যাপ স্টোরে চলে আসবেন। অ্যাপ স্টোরে আসার পর আপনি এখানে নিচের দিকে অ্যাপস এই অপশনে চলে আসবেন। আসার পর উপর দিকে এই প্রোফাইলের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সাইন ইন উইথ অ্যাপেল অ্যাকাউন্ট এই অপশনে আপনি ক্লিক করবেন।
তো এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। তারপর দেখবেন আপনার অ্যাপেল আইডিটি কিন্তু লগ ইন হয়ে গেছে। ক্লিক করার পর আবার এই অ্যাপেল আইডির উপর আপনি ক্লিক করে দিবেন। তারপর নিচের দিকে আপনি কান্ট্রি অপশন দেখতে পাচ্ছেন, এখানে বাংলাদেশ সিলেক্ট করা আছে। তো এটাকে আপনাকে সর্বপ্রথম চেঞ্জ করতে হবে। তো এই অপশনের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর একবার নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি ইউনাইটেড কিংডম মানে ইউকে সিলেক্ট করে নেবেন। তারপর আবার এই কন্টিনিউ অপশন ক্লিক করবেন। আবার এখান থেকে এগ্রি অপশনে ক্লিক করে দিবেন। পরবর্তী অপশন চলে আসছে অ্যাড পেমেন্ট। তো এখানে সর্বপ্রথম আপনার পেমেন্ট মেথড, তো আপনি এখান থেকে নান সিলেক্ট করে নেবেন। তার পরবর্তী অপশন দেখতে পাচ্ছেন বিলিং অ্যাড্রেস এবং এখানে অপশন দেখতে পাচ্ছেন ফোন নাম্বার। মূলত আপনাকে এখানে একটি বিলিং অ্যাড্রেস এবং একটি ফোন নাম্বার দিয়ে দিতে হবে এবং আমার এই ভিডিও ডিসক্রিপশনে আপনি বিলিং অ্যাড্রেস এবং ফোন নাম্বার পেয়ে যাবেন। আপনারা হুবহু আমি যে বিলিং অ্যাড্রেস এবং ফোন নাম্বারটি দিব ওই বিলিং অ্যাড্রেস এবং ফোন নাম্বার এখানে আপনি হুবহু আপনি তুলে দিবেন। সো ভিউয়ার্স, এখানে আমি বিলিং অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে নিছি এবং পোস্ট কোড দেওয়ার সময় আপনি একটি জিনিস লক্ষ্য রাখবেন, আমি এখানে যে পোস্ট কোডটি দিছি EC1A, তারপর কিন্তু একটি স্পেস দিবেন, স্পেস দিয়ে 1HQ এরকম ভাবে আপনি পোস্ট কোড দিবেন। তো সবকিছু দিয়ে দেওয়ার পর উপরের দিকে ডান অপশন আপনি ক্লিক করবেন। ডান অপশনে ক্লিক করার পর আপনার একটু সময় নেবে এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেছে। এখন আবার এই ডান অপশনে ক্লিক করব। এখন কিন্তু আপনার এই অ্যাপ স্টোর থেকে আপনি যে কোনো প্রকার অ্যাপস আপনি কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। তো আপনাদের বোঝানোর সুবিধার্থে ধরেন আমি ইউটিউব লিখে সার্চ দিই, তারপর আপনি দেখতে পাচ্ছেন ইউটিউব অ্যাপসটি চলে আসছে। তো এখানে গেট অপশনে ক্লিক করব। গেট অপশনে ক্লিক করার পর আপনার প্রথমবার যখন আপনি যে কোনো অ্যাপস ডাউনলোড করবেন তখন আপনার এখানে অ্যাপেল আইডির পাসওয়ার্ডটি চাইতে পারে। তো আপনার এখানে পাসওয়ার্ড দিয়ে নেবেন। আর যদি আপনার আইফোনে অলরেডি আপনার ফেস আইডি লকটি দেওয়া থাকে তখন আপনি এখানে জাস্ট ডাবল ক্লিক করবেন পাওয়ার বাটনে, আপনার ফেস আইডি লকটি নিয়ে নেবে এবং সাথে সাথে আপনি দেখতে পারবেন আপনার অ্যাপসটি কিন্তু ডাউনলোড হওয়া চালু হয়ে গেছে। সো ভিউয়ার্স, এই মাধ্যমে আপনার আইফোনের জন্য আপনি নিজেই একটি অ্যাপেল আইডি ক্রিয়েট করে নিতে পারেন। সো দেখা হচ্ছে পরবর্তী নতুন অন্য কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।